দক্ষিণ বঙ্গোপসাগর অর্থাৎ শ্রীলঙ্কার কাছে আবারও নতুন করে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় এবং যার জেরে আগামী 3 দিন অর্থাৎ আজ, আগামীকাল এবং পরশু এই 3 দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা হাওয়া অফিসের তরফ থেকে বলা হচ্ছে। অর্থাৎ যে জাঁকিয়ে শীত পড়েছিল তা খানিকটা হলেও ব্যাহত হতে পারে, এরকমটাই সম্ভাবনা বা পূর্বাভাসের কথা হাওয়া অফিস বলছে। আজকে শহর কলকাতা বা শহরতলি বা জেলার দিকে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা কিরকম রয়েছে একটু জানার চেষ্টা করবো। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, হীরক রয়েছেন শহর কলকাতার বা তার উপকণ্ঠের ছবিটা জানবো, এবং ভোলানাথ রয়েছেন বীরভূমের দিকে একটু নজর রাখবো। প্রথমে হীরকের কাছে আসি। হীরক, হাওয়া অফিস কি বলছে? দেখো, তোমাকে যে কথাটাই বলবো যে মাঘ মানেই মাঘের শীত বাঘের গায়ে, এমনটাই কিন্তু বলা হয়। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু মাঘের প্রথম দিনই কিন্তু বৃষ্টির পূর্বাভাস, এবং হাওয়া অফিস যেটা বলছে আগামী 3 দিন এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং দুই বঙ্গেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেহেতু দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে শ্রীলঙ্কার দিকে, এবং যার জেরে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা এবং জলীয় বাষ্পপূর্ণ বাতাস বঙ্গে প্রবেশ করেছে, এবং যার জন্য কিন্তু আগামী 3 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত আজকের দিনে অর্থাৎ মঙ্গলবার কিন্তু দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং আগামীকাল অর্থাৎ বুধবার বৃহস্পতিবার এই দুদিন কিন্তু কলকাতা সহ 24 পরগনা, হুগলি এবং বিভিন্ন রাজ্যে যে বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তোমাকে যে কথাটা বলবো, এই বৃষ্টি কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত চলবে, এমনটাই কিন্তু বলা হচ্ছে হাওয়া অফিসের পক্ষ থেকে। এবং শুধু দক্ষিণবঙ্গেই নয়, দক্ষিণবঙ্গের যেরকম বেশিরভাগ জেলাতে, প্রায় সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি কিন্তু উত্তরবঙ্গেরও বেশ কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং সহ বিভিন্ন উত্তরবঙ্গের জেলাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং পাহাড়ে তুষারপাতেরও সম্ভাবনা দেখা দিচ্ছে, এমনটাই কিন্তু বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। কিন্তু এই বৃষ্টিপাতের কারণে কি তাপমাত্রায় হেরফের অনেকটা হতে পারে? ঠান্ডা যেটা জাঁকিয়ে পড়েছিল সেটা কি কমবে, কি বলছে হাওয়া অফিস? দেখো, আমরা কিন্তু বেশ কয়েকদিন ধরেই দেখছি হাড় কাঁপানো ঠান্ডা, এবং যার জেরে কিন্তু সত্যি একেবারে শীতের আমেজ রয়েছে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হাওয়া অফিস যেটা বলছে, আপাতত বেশ কিছুদিন আবহাওয়া কিন্তু একই জায়গায় থাকার সম্ভাবনা রয়েছে। যদিও এই যে বৃষ্টি, যার ফলে কিন্তু উত্তরের দিকে অর্থাৎ উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা একটুখানি বাড়তে পারে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। তবে ওভারঅল যদি বলা হয় যে বৃষ্টি এবং বৃষ্টির পর কিন্তু আস্তে আস্তে উষ্ণতা বাড়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বৃষ্টির যখন পূর্বাভাস রয়েছে, আজকের দিনে কিন্তু শহর কলকাতার আকাশ কিন্তু মেঘলা থাকবে, এবং আগামীকাল থেকে অর্থাৎ বুধবার থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের যে তাপমাত্রা শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির পরে মানে শুক্রবার বা উইকেন্ডে কি আবারও তাপমাত্রার পারাপতন লক্ষ্য করা যাবে? বৃষ্টি কিন্তু যখনই হবে, যার জেরে কিন্তু তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে। যে হাড় কাঁপানো ঠান্ডা আমরা গতকাল এবং আজ পর্যন্ত অনুভব করতে পারছি, সেই ঠান্ডা থেকে কিন্তু কিছুটা হলেও উষ্ণতা বাড়তে পারে এবং বাড়তে চলেছে। আমি একটু বিরত করি তোমাকে, সঙ্গে থাকো। ভোলানাথ আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন, বীরভূমের দিকে একটু নজর রাখবো। জেলার কিরকম ওয়েদার আগামী 24 বা 48 ঘন্টায় থাকবে? বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কিনা, কি বলছে স্থানীয় হাওয়া অফিস? ভোলানাথ। দেখো, স্থানীয় আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে সর্বনিম্ন 8 এবং সর্বোচ্চ 21 ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকবে। ফলে জাঁকিয়ে যে শীত, সেই শীত কিন্তু পড়েছে বলাই যেতে পারে। গতকাল থেকে যে শীত কিন্তু অব্যাহত আছে। পাশাপাশি তোমাকে বলে রাখি, গতকালকেও যেমন দেখেছি যে মেঘলা আকাশ ছিল, কুয়াশা ছিল, আজকেও কিন্তু সকাল থেকে কোথাও কোথাও কুয়াশা এবং মেঘলা আকাশ কিন্তু আছে। কাল যেমন রোদের দেখা পাওয়াই যায়নি, বলাই যেতে পারে যে কালকে রোদের দেখা কিন্তু অনেক জায়গায় পাওয়া যায়নি। আজকে হয়তো বেলা বাড়ার সঙ্গে হয়তো রোদের দেখা মিলতে পারে। তবে পূর্বাভাসটা আছেই যে বৃষ্টিপাতে, সেই বৃষ্টিপাত কিন্তু হয়তো কাল বা পরশু থেকে বৃষ্টিপাত হতে পারে। সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রা কিছু হেরফের হতে পারে। তবে এই তাপমাত্রার জন্য যে সকালবেলা যে সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় কাজ ছাড়া তারা কিন্তু বেরোচ্ছে না, এবং তারা কিন্তু
একটু বেলা হলেই তবেই কিন্তু রাস্তাঘাটে বেরোচ্ছে। বিশেষ করে বয়স্ক মানুষদের কিন্তু এই ভোরবেলা বা সকালে বেরোতে নিষেধ করা হয়েছে এবং বেলা বাড়লেই যেন তারা বেরোয়। ফলে এই যে শীত, সেই শীত কিন্তু একদিকে যেমন ছুটি উপভোগ করছে সাধারণ মানুষ, উপভোগ করছে পর্যটকরাও। কারণ ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যেমন জয়দেব কেন্দ্রীতে যেমন মেলা হচ্ছে, সেখানে যেমন মানুষের ঢল নেমেছে, পাশাপাশি বক্রেশ্বর তারাতেও কিন্তু মানুষের ঢল নামছে এই শীতকে উপভোগ করতেই। ধন্যবাদ ভোলানাথ। কথা বলছিলাম, ভোলানাথ ছিলেন আমাদের সঙ্গে, হীরক ছিলেন, হীরককে ধন্যবাদ। আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি বলা হয়েছে একটু শোনাবো। ওয়েস্টার্লি উইন্ড আজকে থাকবে, কালকে সেকেন্ড হাফ থেকে কিন্তু নর্থ ওয়েস্টার্লি অনেকটা সরে যাবে। একটা পশ্চিম ঝঞ্ঝার থাকবে, যার অবস্থান হবে ঝাড়খণ্ডের জয়নিং এরিয়া 17 তারিখ 18 তারিখ। আর তার সঙ্গে একটা হাই প্রেসার জোন ফর্মেশন হবে বে অফ বেঙ্গলে, ফলে প্রচুর ময়েশ্চার আমাদের রিজনে আসবে। সাউথ 24 পরগনা, ইস্ট মিদনাপুরে কোথাও খুব হালকা ধরনের বৃষ্টি হবে। তবে 17 তারিখ 18 তারিখ কোস্টাল জেলা ইনক্লুডিং কলকাতাতে চান্সেস রয়েছে যে সমস্ত জায়গায় কিন্তু সারাদিন ওভারকাস্ট আর তার সঙ্গে লাইট রেন এক্সপেক্টেড। নর্থ বেঙ্গলে একই, দার্জিলিং কালিম্পং আজ কাল আমরা কিন্তু বৃষ্টি পাবো, ওখানে লাইট রেন। পরশু থেকে কয়েকদিন ওখানে লাইট টু মডারেট রেন সব জেলাগুলোতে কিন্তু হবে। 19 তারিখ থেকে বৃষ্টি কিন্তু সাউথ বেঙ্গলে কমে যাবে, নর্থ বেঙ্গলে কমে যাবে, ফলে মিনিমাম টেম্পারেচার বাড়ার একটা টেন্ডেন্সি থাকবে। আজ যা রয়েছে কলকাতা যদি 14, আগামীকালও 13 থেকে 14 থাকবে। পরশু থেকে কিন্তু 16, 17 এরকম উঠবে। 17, 18তে বৃষ্টির কিন্তু গঙ্গাসাগরেও চান্স।